فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد وفي الفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم. صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله عز وجل في شان حبيبه المصطفى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله বক্সের একটু সাউন্ড দিয়ে দেন, সামনে জেবিএল গুলোতে সাউন্ড দিয়ে দেন, ব্যাস সহকারে দেন, ব্যাস দিয়ে দেন, আওয়াজটা খুলে দেন। লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কে শানে মুহাম্মদ শাহে মদিনা এলেনে ত্রিভুবনে নবী কমলেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাজি যিনারা আপনারা এই সাইডে বসে আছেন একটু সামনে চলে আসুন না, তবে তো ভালো লাগবে। একটু সামনে চলে আসুন, এই জায়গাগুলো পূরণ করে দেন না, একটু একটু আগে আগে আসুন ভাই। এইদিকে আমার চেহারা ঘোরাতে হচ্ছে, হওয়া এটা উচিত ছিল যে আপনারা এই সামনে থাকতেন, তবে তো এরকম ভাবে দেখতাম। নাহলে ক্যামেরা যারা করছে তারা বলবে মৌলভী সাহেব কি ব্যাপার, টেরা নাকি, গর্দন ভাঙা নাকি, যে এইদিকে ঘুরিয়েছে। এই জন্য আপনারা একটু সাইডে চলে আসুন, একদম যিনারা এইদিকে আছেন একটু সামনে আসুন, একটু সামনে চলে আসুন বাবা। আর যিনারা আছেন একটু আগে আগে আসুন সামনে, জায়গাগুলো পূরণ করুন ইনশাআল্লাহ। আর 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়েট করুন, তারপর ইনশাআল্লাহ আপনারা বাড়ি চলে যাবেন। আর আপনাদেরকে বিরক্ত করব না। মহব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে শানে মুহাম্মদ শাহে মদিনা এলেনে ত্রিভুবনে নবী কমলেওয়ালা। কালিমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল প্যারা নবীকে। কালিমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল প্যারা নবীকে। মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা, তিনি তো মুহাম্মদ নবী কমলেওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় প্রশংসা গুণগান গুণচর্চা সে মহান স্রষ্টা করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক। অতঃপর সে আল্লাহ পাকের শত কোটি শুকরিয়া আদায় করি। সকলে মিলে উচ্চস্বরে ভক্তি ভরে প্রাণ খুলে দিল খুলে মহব্বতের স্বরে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর আমার আপনার নবী তথা সমগ্র সৃষ্টি জগতের নবীর উপর শত কোটি দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সবাই মিলে এক বাক্যে এক সুরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে ভালো আছেন তো? এই জোরে বলেন ভালো আছেন? মাশাআল্লাহ। মা বোনরা আশা করে ভালো থাকবে। আপনারা আজকে এই রুশ পাকে এই জালসাতে অবাক লাগতেছে, পুরুষদের সংখ্যা ছেলেদের সংখ্যা একটু কম আর মহিলাদের সংখ্যা একটু বেশি নাকি? আপনাদের গ্রামে বোধহয় পুরুষরা ছেলেরা রাত্রেও কাজ করতে যায়, এজন্য রাত্রে সবাই কাজ করতে গিয়েছে, আর মহিলারা মেয়েরা ওরা তো বাড়িতে থাকেই, এজন্য ওনারা জালসা শুনতে এসেছেন। আর আপনাদের গ্রামের নিয়ম জানি না, তবে মনে হচ্ছে যে বোধহয় রাত্রেও কাজ করতে গিয়েছে। তবে যদি দৃষ্টি আকর্ষণ করা যায়
তো কাজ তো করতে যায়নি, সবাই মেলাতে এদিকে ওদিকে ঘোরাফেরা করতেছে নাকি। তবে আপনাদের সম্মুখে একটা কথা বলতেছি, দায়িত্বশীল মঞ্চ জালসা সাজিয়েছেন, খুবই ভালো কাজ করেছেন। তবে আমি অধম আপনাদের সম্মুখে বলে যাচ্ছি, আপনারা এর প্রতি আমল করুন চাহে না করুন আপনাদের ব্যক্তিগত বিষয়। আল হাক্কু মুররুন, এই ক্ষেত্রে আমি বলতেছি আগামীতে যদি জালসা করেন তো এই গ্রামে একটা মুড়ির দোকান পর্যন্ত বসতে দেন না, পড়ুন ইনশাআল্লাহ। আপনারা আমরা মুসলমান, পুরো পৃথিবীর মধ্যে পুরো রাষ্ট্রের মধ্যেতে ইসলাম ধর্ম আল্লাহর নিকট সবচাইতে পছন্দনীয়, সবচাইতে আল্লাহর নিকট মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আপনারা দোকান বসিয়েছেন, মেলাতে দোকান দিয়েছেন, টাকা নিচ্ছেন, নিয়ে আপনারা এই প্রোগ্রামকে চালাচ্ছেন, তো এগুলো কি মুসলমানদের জন্য শোভা পায় না। যত দূর পারবেন আপনারাই কালেকশন করবেন, আপনারা নিজেদের মধ্যে টাকা দিবেন, তারপর জালসা সাজাবেন, এটাই ইসলামের মান সম্মান বজায় থাকবে। তবে আগামীতে ইসলামের সঙ্গে যেগুলো প্রোগ্রামগুলো জড়িত থাকবে, মনে রাখবেন ইসলামের সঙ্গে যে সমস্ত প্রোগ্রাম জড়িত, ওই সমস্ত প্রোগ্রামের সঙ্গে পৃথিবীর দুনিয়াবি কোনো প্রোগ্রাম রাখবেন না। জোরে বলেন রাখবেন। আবার আপনাদের এই এলাকাতে মাজারও আছে, মাজার পাককেও কেন্দ্র করে উরুস পাক করতেছেন। এক উরুস, দ্বিতীয় মাদ্রাসার প্রোগ্রাম, দুটো বড় বড় ইসলামের একটা প্রোগ্রাম, ইসলামিক অংশ, মাদ্রাসাও একটা ইসলামের অংশ, মাজারও একটা ইসলামের অংশ। আর এই মাজার ইসলামের অংশ, ইসলামের মধ্যে মাদ্রাসা একটা অংশ। আপনি যদি মাজারের নামে জালসা করেছেন, মাদ্রাসার নামে জালসা করেছেন, আর এত বড় মেলা যেখানে মহিলারা পুরুষরা সব একত্রিত সমাবেত হচ্ছে, এটা হালাল না হারাম? এ জোরে বলেন। তাহলে বলুন বেধর্মীরা আপনাদেরকে কি বলবে, তাদের সম্মুখে কি উত্তর দিবেন? জালসা করতেছো কুরআনের ব্যাপারে, কুরআনের আয়াত পরিবেশন করার জন্য, কুরআনের সঠিক বিধান প্রচার করার জন্য, আর জালসার সামনেই মহিলা আর পুরুষ সকলে সমাবেত হয়ে হারাম কাজ করতেছো। তখন আপনারা কি উত্তর দিবেন? কিছুই উত্তর দিবেন না, কিছুই উত্তর দিতে পারবেন না। তবে মুআজ্জাজ সামাইনে কেরাম, আপনারা আগামীতে জালসা করুন, আরো এর চাইতে বড় করুন, তবে কোনো রকমের মেলা রাখবেন না। আমি আমার কথা বলতেছি, আমাদের গ্রামেও বিশাল বড় মাজার আছে, মাজার হয়, জালসা হয়। গত বছর কথা বলতেছি আপনাদেরকে, বক্তব্য আগে নিয়ে যাচ্ছি। তো আমাদের এলাকাতে মাজারে উরুস পাক উপলক্ষে জালসা করা হয়েছিল। তো কম বেশি 70টি দোকান বসেছিল। আপনাদের এলাকাতে কটা দোকান আছে জানি না, তবে 70টি দোকান। কতটা দোকান? 70টি দোকান বসানো হয়েছে। এই বছর আমাদের মাজারে উরুস হয় 18ই কার্তিক, চলে গেল 4 মাস হয়ে গেল। 18ই কার্তিক বছরে দুবার হয়, একটা 18ই কার্তিক আর একটা হয় ফাল্গুন মাসের প্রথম রবিবার, ফাল্গুন মাস চলতেছে। তো ওই 18ই কার্তিকে আমি অধম গুনাহগার আর আমার সঙ্গে 100 জন তরুণ ইসলামিক যুবককে সঙ্গে করে নিয়ে মাজার কমিটিদের সঙ্গে কথাবার্তা বলে, মিটিং করে, লড়াই মানে কোরআন ও হাদিসের উক্তি দলিল দিয়ে তাদেরকে বুঝিয়েছি যে জালসার নামে, মাজারের নামে কোন রকম মেলা বসাবেন না। আজ থেকে 70 বছর, আমার জন্ম হয়নি তার পূর্বে থেকে ওই মাজারে মেলা হতো। বেরাদার, গত 18ই কার্তিকে আমাদের কথা শুনে গ্রামের কমিটিরা প্রতিজ্ঞা করে যে আর কখনো আগামীতে জালসা করলে মেলা বসাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনারা একটা নিজের বিবেক বুদ্ধিতে খাটান। জালসার নামে, বাজারের নামে আমরা যে মেলা বসিয়ে দিয়েছি বা বসিয়ে দিয়েছে, হতে পারে আপনারা বসাননি কিন্তু চলে এসেছে, এরকম বসলে কি ইসলাম শোভা পায়? ইসলামকে এটা গ্রহণ করতে পারে না। আবার আপনারা সবচাইতে আরেকটা কাজ করেছেন, এই মঞ্চে কাওয়ালদেরকে এনে কাওয়ালিও করিয়েছেন, যেটা ইসলামের বিপক্ষে, ইসলামের প্রচন্ড বিপক্ষে যেগুলো আপনারা করেছেন। আমাদের গ্রামেও কাওয়ালি হয়েছিল। ওই কাওয়াল, যে সমস্ত কাওয়ালরা কাওয়ালি করতে এসেছিল,
তাদের না মুখে দাঁড়িয়ে আছে, না না ইসলামিক কোনো জ্ঞান আছে, না কোরআন পড়তে জানে, না হাদিস পড়তে জানে, আর স্টেজে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করতেছে যে পৃথিবীর মধ্যে কোনো আলেম ওলামা নাই যে গান বাজনা তবলা বাজিয়ে আজকে গান করা এটা হারাম, এটা কেউ প্রমাণ করতে পারবে না। এখনো পর্যন্ত ইউটিউব সাক্ষী আছে, মোবাইল সাক্ষী আছে, আমাদের গ্রামের ভিডিও সার্চ করুন। এই বিশাল যেমন আপনাদের এলাকাতে জালসা সাজিয়েছেন, এর চাইতে দ্বিগুণ লোক তাদের সবার সম্মুখে 5 জন আমাদের এলাকার আলিম ওলামা আমি সহ ডাইরেক্টলি স্টেজে গিয়ে ওই সমস্ত কাওয়ালদেরকে হাদিস দেখায় যে দেখেন গান বাজনা তবলার সহিত গান করা নিষিদ্ধ রয়েছে, করা যাবে না। তখন মুআজ্জাজ সামাইনে কেরাম ওই সমস্ত কাওয়ালরা বলে যে আমরা তো আরবি পড়তে জানি না গো। এই জন্য মুআজ্জাজ সামাইনে কেরাম আগামীতে জালসা করুন, আপনারা আমাকে বোধহয় খারাপ ভাববেন, তবে বড় বড় আলিম ওলামার সঙ্গে যোগাযোগ রাখুন, কন্ট্যাক্ট রাখুন, ওনাদের পরামর্শ নিন। জালসা করব মাজারে কিভাবে করতে হবে, কিভাবে চালাতে হবে, ইনশাআল্লাহ ওনারা বলে দিবে। যাই হোক, এটা একটা হক কথা বলে গেলাম, আপনাদেরকে খারাপ লাগতে পারে, তবে আপনাদের নিকট ক্ষমা প্রার্থী। আগামীতে করবেন হুঁশ খেয়াল সব কিছু মাইন্ড ঠিকঠাক রেখে জালসা প্রোগ্রাম সাজাবেন। আল্লাহ পাক আপনাদের সকলকে তৌফিক দান করুক। একবার দুরূদ শরীফ পাঠ করুন, তারপর ইনশাআল্লাহ বক্তব্য শুরু করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আব্বাজি মুসলমান বেরাদার মিল্লাতে ইসলামিয়া কেন আপনাদেরকে বলতেছি বেরাদার, ইসলামিক কোন প্রোগ্রামের সঙ্গে, ইসলামিক কোন অনুষ্ঠানের সঙ্গে বেরাদার, ইসলামিক কোন জালসার সঙ্গে কোন অবৈধ কর্ম করবেন না, কোন নাজায়েজ কর্ম করবেন না, কোন হারাম কাজ করবেন না। কেন কেন কেন? কারণ বাপজি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাজার হাজার শুকরিয়া আদায় করুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন যে আল্লাহ পাক আপনাদেরকে টাকা পয়সা অর্থ ব্যাংক ব্যালেন্স সব কিছুই দিয়েছে, জালসা করার শক্তি পর্যন্ত দিয়েছে, গ্রামের মধ্যে আল্লাহর ওলির মাজার পর্যন্ত রেখেছে, গ্রামের মধ্যে বড় বড় বাড়ি আপনাদেরকে আল্লাহ নিয়ামত স্বরূপ দান করেছে। তবে বেরাদার আল্লাহর এই নিয়ামত পেয়ে এই নিয়ামতের বেরাদার অবমাননা করিয়েন না, অপমানিত করিয়েন না। আল্লাহর এই নিয়ামতের বেরাদার মিল্লাতে ইসলামিয়া প্রতারণা করিয়েন না। কারণ পৃথিবীর মধ্যে কোরআনের আয়াত তেলাওয়াত করুন, কোরআনের আয়াত পাঠ করতে থাকুন। কোরআনের আয়াতের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আমাদের নবীর পূর্বে 1,24,000 কম বেশি নবীগণ পৃথিবীর মধ্যে এসেছে, তাদের উম্মতদেরকে আল্লাহ পাক হাজার হাজার নিয়ামত দান করেছিলেন। জানেন তারা কি করেছিল? ওই নিয়ামত পেয়ে আজকে সেই নিয়ামতের অবমাননা করে, অপমানিত করে, তার জন্য তাদের উপর রকম রকম বড় বড় গজব অবতীর্ণ হয়ে তাদের সবাইকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। এ মুসলমান, আপনি এবার আমার সঙ্গে প্রশ্ন করতে পারেন, হুজুর পৃথিবীর মধ্যে বড় বড় ডাকাত বাস করতেছে, বড় বড় চোর বাস করতেছে, বড় বড় ব্যভিচারকারী, জেনাকারী, বড় বড় পাপী, বড় বড় গুনাহগারী বাস করতেছে। অন্যান্য নবীগণদের যুগে তাদের উম্মতরা যদি চুল পরিমাণ কোন গুনাহ করত, চুল পরিমাণ যদি পাপ করত, বাবাজি সঙ্গে সঙ্গে তাদের প্রতি আযাব অবতীর্ণ হয়ে যেত, তাদের প্রতি গজব অবতীর্ণ হয়ে যেত। কিন্তু আমরা এত বড় বড় পাপ করি, চোরের মতন বড় বড় পাপ করি, ডাকাতের মতন বড় বড় পাপ করি, জেনার মতন বড় বড় পাপ করি, আজকে ব্যভিচারের মতন বড় বড় পাপ করি, পরনিন্দা গীবত এগুলো বড় বড় পাপ করি, মিথ্যা কথা বড় বড় বলি, বড় বড় পাপ করতে থাকি। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কেন গজব অবতীর্ণ করে না? আল্লাহ পাক আমাদের প্রতি কেন আযাব অবতীর্ণ করে না? আল্লাহ পাক আমাদের প্রতি কেন গজব বেরাদার অবতীর্ণ করেন না? শাস্তি কেন অবতীর্ণ করে না? বাবাজি মনে রাখবেন বেরাদার, এটা সৌভাগ্যবান আপনারা আমরা, এটা আল্লাহর বড় কৃপা যে আমাদের মধ্যে অন্যান্য নবীদের তুলনাতে সব চাইতে বেশি, সব চাইতে মহান, সব চাইতে বড় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হিসাবে
আমরা পেয়েছি। কারণ জানেন বেরাদার, অন্যান্য নাবিগণদের উম্মতরা সামান্য পরিমাণ বড় হোক, তার চাইতে বড় হোক বা তার চাইতে বড় হোক, এটা তো দূরের কথা, ছোট চাইতে ছোট পাপ করলে সঙ্গে সঙ্গে গজব অবতীর্ণ করে দিত আল্লাহ। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমরা নবী হিসাবে পেয়েছি, যার জন্য নবীর কারণে আল্লাহ পাক আমরা এত বড় বড় পাপ করতেছি। শুধুমাত্র নবীর কারণে আল্লাহ পাক আমাদের প্রতি কোনো গজব আযাব অবতীর্ণ করে না, বরং আল্লাহ পাক আমাদেরকে সময় দিয়েছে। জগৎবাসী অন্যান্য নবীর উম্মতদেরকে এই অফার দান করেনি, এই সুযোগ দান করেনি, এই সুবিধা দান করেনি। তাদেরকে সঙ্গে সঙ্গে পাপের ফল আজকে গজব অবতীর্ণ করে ধ্বংস করে দিয়েছি। কিন্তু তোমরা মুহাম্মদ নবীর উম্মত হয়েছে, তোমরা বড় বড় পাপ করতেছো, তোমাদের প্রতি গজব অবতীর্ণ করব না, এটা তোমাদের নবী আমার কাছে চেয়েছে। তার জন্য তোমরা বিলাসিতার সহিত আজকে টেনশন নেই, কোনো ফিক্র নেই, ঘোরাফেরা করো না। একদিন এমনটা আসবে, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, যেদিন কবরের জগতে তোমরা পদার্পণ করবে, আর আমি আল্লাহ পাক এমন ভাবে ধরবো যে ধরাটা পৃথিবীর মধ্যেতে এত কড়া হয়ে যাবে, এত কড়া হয়ে যাবে যে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আপনারা আমার কথা বুঝতে পারছেন কি পারেন না? অন্যান্য নবীর উম্মতরা ছোট যদি কোনো গুনাহ করত, পাপ করত, তো আকাশ থেকে গজব আযাব অবতীর্ণ হয়ে যেত তাদের প্রতি, আর তারা ধ্বংস হয়ে যেত। কিন্তু আমরা কত বড় বড় পাপ করি, মার্ডারের মতন বড় বড় পাপ, চোর ডাকাতি কত কি করি, মিথ্যা কথা বলি, নবীকে নিয়ে কত অসম্মানীয় কথা বলি, নবীর ব্যাপারে কত খারাপ মন্তব্য করি, তবু আমাদের প্রতি কোনো গজব অবতীর্ণ হয় না, আযাব অবতীর্ণ হয় না। এর কারণ কি? তার কারণ হচ্ছে আল্লাহ পাক কোরআনের মধ্যেই বলে দিয়েছেন, হাবিব তাবিব নবী, যেহেতু আপনি তাদের মধ্যে আছেন, আপনি তাদের মধ্যে আছেন, তাদের মধ্যে রয়েছেন, আপনার কারণার্থে কিয়ামত পর্যন্ত আপনার কোন উম্মতের প্রতি আমি গজব আযাব অবতীর্ণ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র আমার আপনার নবীর কারণ, নবীর বদৌলত, নবীর ওসিলা, নবীর কারাম, নবীর আজকে মুআজ্জাজ আমাদের প্রতি দয়া, যার কারণার্থে আমরা বড় বড় পাপ করে নি, তবু আজকে আমাদের প্রতি গজব আসে না। আব্বাজি জানেন, আপনাদেরকে কয়েকটা ঘটনা শোনাচ্ছি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, যেটা আমি আয়াত তেলাওয়াত করেছি খুতবার পর থেকে। আল্লাহ পাক বলতেছে, ইয়া বানি ইসরাঈল আযকুরু, এ বানি ইসরাইল গোত্র। বানি ইসরাইল একটা বংশ, এটা একটা গোষ্ঠী, এটা একটা গুরু। আল্লাহ পাক ওই গোষ্ঠী, ওই বংশ সবাইকে বলতেছে, এ বানি ইসরাইল বংশধররা, এ বানি ইসরাইল গোষ্ঠী, এ বানি ইসরাইল গুরুগণ, তোমাদের প্রতি আমি আল্লাহ পাক অনেক নিয়ামত দান করেছি, অনেক করুণা দান করেছি, অনেক দয়া দিয়েছি। তোমরা সেই করুণা, দয়া, অনুগ্রহ, নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া জ্ঞাপন করো, কৃতজ্ঞতা আমি আল্লাহর প্রকাশ করো। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, কিন্তু কোরআন বলতেছে বানি ইসরাইলদের প্রতি আল্লাহ হাজারো নিয়ামত দান করেছে, তবুও তারা আল্লাহর শুকরিয়া আদায় করেনি, যার জন্য তাদের অধিকাংশ তারা ধ্বংস হয়ে গেছে। জোরে বলেন মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা কথা বলেন তো, একটা পৃথিবীর অধিকাংশ জায়গাতে আমি বক্তব্য রাখতে গিয়েছি, অধিকাংশ জায়গায় পশ্চিম বাংলা, তো সেই সমস্ত জায়গাতে তাদের একটাই দাবি, স্টেজে উঠার আগে বলতেছে, হুজুর একটু দোয়া করিয়েন যেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী, ভারতের পিএম যেন আল্লাহ পাল্টান দেন, ওকে যেন কোন রকমের গজব, কোন রকমের আযাব শাস্তি দিয়ে যেন মারা যায়। এ বলি কি বলি না আমরা? কারণ আমাদের ভারতের প্রধানমন্ত্রী দামোদর নরেন্দ্র মোদী মুসলমানদের প্রতি খুব অত্যাচার করে, প্রতারণা করে, বহুত অন্যায় করে, যার কারণার্থে মুসলমানরা রেগে গিয়ে বলে, আল্লাহ তাকে মরণ দাও, তাকে মেরে দাও, তাকে ধ্বংস করে দাও। মুসলমানরা নানান রকমের কথা বলে। আব্বাজি মুসলমান, তাহলে আপনাদের দোয়া ধরেন, আপনারা পুরো গ্রামবাসী মিলে করতেলেন, পুরো গ্রামবাসী মিলে দোয়া করতেছেন, আল্লাহ আমাদের দেশের যে প্রধানমন্ত্রী, সে প্রধানমন্ত্রীর হাত থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ যদি আপনার সরাসরি দোয়াকে কবুল করে
পিএম কে প্রধানমন্ত্রীকে কোনো রকম ভাবে মরণ দান করে বা কোনো রকম মাধ্যমে আপনাদেরকে যদি ওর হাত থেকে ওর রাষ্ট্র পরিচালনা থেকে পরিত্রাণ দেয়, তো এটা আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য নেয়ামত কিনা? জোরে বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে দয়া কিনা? এটা আল্লাহর পক্ষ থেকে করুণা কিনা? যেহেতু আপনি চেয়েছেন যে আমাদের যে প্রধানমন্ত্রী, আমাদের যে রাজ্য সরকার, সে যেন পরিত্রাণ, সে যেন পরিবর্তন হয়ে যায়, সে যেন চেঞ্জ হয়ে যায়, তাহলে তার চেঞ্জ হওয়া, পরিবর্তন হওয়া মানে আল্লাহর আপনাদের প্রতি দয়া, এটা আল্লাহর আপনাদের প্রতি করুণা। ও মুসলমান বাবাজি, পিএম দামোদর নরেন্দ্র মোদী ইতো কি এর চাইতে বড় ধরনের, এর চাইতে ভয়ঙ্কর, এর চাইতে ভয়ঙ্কর ভয়াবহ জালিম পাপী অন্যায়কারী প্রতারক বাদশা প্রধানমন্ত্রী ছিল, তার নাম হচ্ছে ফেরাউন। আপনারা নাম শুনেছেন? পুরো পৃথিবী, এ তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদী, এ তো শুধুমাত্র একটা দেশের প্রধানমন্ত্রী, কিন্তু ফেরাউন এমন একজন ব্যক্তি ছিল যে পুরো পৃথিবীর সে প্রধানমন্ত্রী ছিল। মনে রাখবেন আমার কথা, কিছু কিছু আপনাদেরকে বলে দিচ্ছি। পুরো পৃথিবীর প্রধানমন্ত্রী আল্লাহ পাক 4 জনকে দান করেছিল। কতজনকে? পুরো পৃথিবীর বাদশা, পুরো পৃথিবীর রাজা। একটা দেশ নয় যে শুধু পাকিস্তান, বাংলাদেশ বা ইন্ডিয়া, ভারত, জাপান, ইরান, না, সব দেশ, পুরো পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক 4টি রাজাকে দান করেছিল। ওই 4টি রাজার মধ্যে 2 জন ছিল সৎ আর 2 জন ছিল অসৎ। এক কথায় 2 জন ছিল মুমিন আর 2 জন ছিল কাফির। আর একটি কথাই বলতে চাই, 2 জন ছিল ইমানদার আর 2 জন ছিল বেঈমান। ইমানদার কারা কারা পুরো পৃথিবীর মধ্যে বাদশা ছিলেন? একজন হযরতে সুলাইমান আলাইহিস সালাম আর আরেকজন হযরতে যুলকারনাইন আলাইহিস সালাম। আর 2 জন কাফির, 2 জন বেঈমান, তাদের মধ্যে একজন হচ্ছে ফিরাউন আর আরেকজন হচ্ছে নমরুদ। আপনারা নাম শুনেছেন কি শুনেননি? বাবাজি, মিল্লাত ইসলামিয়া তো বলতেছিলাম বেরাদার, জানেন ফেরাউন কত বড় অত্যাচারী বাদশা, ফেরাউন কত বড় প্রতারক বাদশা, ফেরাউন কত বড় জালিম বেরাদার। ফেরাউন সরাসরি মানুষের কাছে আসতো, আসার পর বলতো আনা রব্বুকুমুল আলা, বলো বলো তোমার খোদা আমি ফেরাউন, তোমাদের স্রষ্টা আমি ফেরাউন, তোমাদের আল্লাহ একমাত্র আমি ফেরাউন। বাবাজি, ফেরাউন মানুষকে ধরে ধরে বলা করাতো যে বল তোর খোদা হচ্ছে আমি ফেরাউন, তোর খোদা হচ্ছে আমি ফেরাউন। যদি কেউ নাম বলতো, যদি কেউ না মেনে নিত ফেরাউনকে খোদা বলে, যদি কেউ স্বীকার না করত ফেরাউনকে খোদা বলে, তো সঙ্গে সঙ্গে ফেরাউন তাকে বেরাদার চুলির ওপর চড়িয়ে দিত, তাকে শাস্তি দিত, নানান রকমের শাস্তি দিত। কখনো গরম গরম তেলের মধ্যে তাকে বেরাদার নিক্ষেপ করে দিত, কখনো 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 আগুনের মধ্যে নিক্ষেপ করে দিত, কখনো কখনো তার শরীরের মধ্যে ধরকে 2 ভাগ করে দিত, কখনো কখনো তার শরীরে বল্লম দিয়ে আঘাত করত, ছুরি দিয়ে আঘাত করত, তলোয়ার দিয়ে আঘাত করত। বাবাজি, এত বড় ফেরাউন বাদশা, এত বড় জালিম বাদশা, এত বড় অত্যাচারী বাদশা, এত বড় প্রতারক বাদশা, এর হাত থেকে কে বা চাইবে না যে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দাও, এর হাত থেকে আমাদেরকে বাঁচাও? কে বা চাইবে না? সবাই চাই। আল্লাহ গো ফেরাউনের হাত থেকে বাঁচাও, ফেরাউনের হাত থেকে আমাদেরকে পরিত্রাণ দান করো, ফেরাউনের হাত থেকে আমাদেরকে রক্ষা দান করো, ফেরাউনের হাত থেকে আমাদেরকে আল্লাহ সুস্থতা দান করো। বাবাজি, মিল্লাতে ইসলামিয়া ভাগ্যক্রমে ফেরাউনের হেদায়েতের জন্য, ফেরাউনের হেদায়েতের জন্য, ফেরাউনকে সঠিক পথে আনানোর জন্য, ফেরাউনকে আল্লাহর পথে আনার জন্য আল্লাহ পাক তার মধ্যে একজন নবীকে প্রেরণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এত বড় জালিম, এত বড় প্রতারক, এত বড় অন্যায়কারী, এত বড় অত্যাচারকারী বাদশার হেদায়াতের জন্য, তাকে সৎ পথে আনার জন্য, মানে ফেরাউনকে ভালো পথে আনার জন্য আল্লাহ পাক একটা নবীকে পর্যন্ত প্রেরণ করলো যে ইজহাব ইলা ফিরাউন, যাও ফেরাউনের নিকটে যাও, ফেরাউনের কাছে যাও আর ফেরাউনকে আল্লাহর বার্তা শোনাও, আল্লাহর একত্ববাদের মেসেজ শোনাও। আপনি জানেন